দেখবেন, আমাদের কখনো কখনো মনে হয় কেন একই পরিশ্রম করেও একজন মানুষের জীবনে যেন অদৃশ্য আশীর্বাদ নেমে আসে, আর অন্য একজন বারবার বাধার সম্মুখীন হন। কেন কারোর মুখে সর্বদা শান্তির হাসি ফুটে থাকে, অথচ কারোর জীবনে অর্থ, সম্মান, পরিবার সব কিছু থাকা সত্ত্বেও মন অশান্ত থাকে? আরও একটি প্রশ্ন, পুণ্য কি কেবল মন্দিরে গিয়ে পূজা করলেই বাড়ে? শুধু দান করলেই কি পুণ্য হয়? নাকি এমন কিছু কাজ আছে যা আমরা প্রতিদিন করি অথচ বুঝতেই পারি না সেই কাজই আমাদের পুণ্য সঞ্চিত হচ্ছে, কিংবা অজান্তেই ক্ষয় হয়ে যাচ্ছে? আজ আমরা এমন এক সত্যের কথা জানব যা বহু মানুষ জানেন না। শাস্ত্র বলে, মানুষের ভাগ্য কেবল বর্তমান কর্মে নয়, সঞ্চিত পুণ্যের উপরও নির্ভর করে। কিন্তু সেই পুণ্য বাড়ে কিভাবে? ঈশ্বর কাকে সত্যিই পুণ্যবান বলে? আজ আমরা সেই রহস্য জানব শাস্ত্রের আলোকে। একটি অপূর্ব পুরাণ কাহিনী শুনব, সাথে জানব ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অমূল্য শিক্ষা। শ্রীমদ্ ভগবত গীতায় কী বলা হয়েছে সেটাও জানব। আর সঙ্গে আমাদের মা সারদা দেবীর স্নেহময় উপদেশ থেকে জানব কিভাবে সাধারণ জীবনযাপন করেও অসাধারণ পূর্ণ অর্জন করা যায়। তাই শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন। তাহলে চলুন প্রথমে আমরা শুনব মানুষের সবচেয়ে বড় ভুল কি। আমরা অধিকাংশ মানুষ মনে করি পুণ্য মানেই বড় দান, বড় যজ্ঞ, অনেক তীর্থ ভ্রমণ অথবা দীর্ঘ সময় ধরে পূজা পাঠ। এসব অবশ্যই মহৎ কাজ, কিন্তু শাস্ত্র বারবার বলেছে পুণ্যের মূল শুরু হয় মানুষের হৃদয় থেকে। একজন মানুষ যদি বাইরে ধর্মের আড়ম্বর করেন অথচ মনে অহংকার, হিংসা, স্বার্থ আর নিষ্ঠুরতা লালন করেন, তবে সেই ধর্মে কর্মের ফল সীমিত হয়ে যায়। আবার এমন মানুষও আছেন যার কাছে ধন নেই, বড় কোনো আয়োজন করার সমর্থন নেই, কিন্তু তার হৃদয় ভরা করুণা। তিনি কাউকে কষ্ট দিতে চান না, সত্য কথা বলেন, অন্যের দুঃখে পাশে দাঁড়ান, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখেন। শাস্ত্র বলে এই মানুষটি প্রকৃত মূল্যবান। একবার নিজের মনকে প্রশ্ন করুন তো, আজ সারাদিনে আমি কজনকে আনন্দ দিয়েছি, কজনের মুখে হাসি ফুটিয়েছি, নাকি নিজের স্বার্থ নিজেই ব্যস্ত থেকেছি? জীবনের সবচেয়ে বড় দুঃখ কি জানেন? আমরা প্রায় ভাবি আরও টাকা হলে সুখী হব, আরও সম্মান পেলে শান্তি পাব। কিন্তু যখন সব কিছু পেয়েও মন খালি লাগে, তখন বুঝতে পারি শান্তি কেনা যায় না। শান্তি আসে অন্তরের পবিত্রতা থেকে, আর সেই পবিত্রতায় ধীরে ধীরে পুণ্যে রূপান্তরিত হয়। এই কারণেই অনেক সাধারণ মানুষকে দেখবেন, তাদের ছোট্ট ঘর, আয়ও কম, তবুও তাদের মুখে প্রশান্তির আলো। আবার অনেক ধনী মানুষের রাত কেটে যায় অশান্তিতে। কেন জানেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আজকের পুরাণ কাহিনীতে। আসুন জানি। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে। চারিদিকে শুধু ধ্বংসস্তূপ, ভাঙা রথ, ভগ্ন অস্ত্র, অসংখ্য বীরের নিথর দেহ। বাতাস যেন আজও যুদ্ধের আর্তনাদ বয়ে নিয়ে চলেছে। সেই যুদ্ধ জয় করেও ধর্মরাজ যুধিষ্ঠিরের মনে কোনো আনন্দ নেই। তার হৃদয় ভারাক্রান্ত। তিনি ভাবছেন, এই রাজ্যের জন্য এত মানুষের প্রাণ গেল, আমি কি সত্যি রাজা হওয়ার যোগ্য? এই অপরাধ বোধ
তাকে ভিতর থেকে কুরে কুরে খাচ্ছিল। ঠিক তখনই ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে যুধিষ্ঠির, তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারেন একমাত্র ভীষ্ম পিতামহ। যতদিন তিনি শরশয্যায় জীবিত আছেন ততদিন তার কাছ থেকে ধর্মের শিক্ষা গ্রহণ করো। যুধিষ্ঠির, শ্রীকৃষ্ণ এবং পাণ্ডবেরা ভীষ্ম পিতামহের কাছে উপস্থিত হলেন। অসংখ্য তীক্ষ্ণ বাণে বিদ্ধ শরীর, তবুও মুখে অদ্ভুত প্রশান্তি, চোখে জ্ঞানের দীপ্তি। যুধিষ্ঠির প্রণাম করে বিনীত কণ্ঠে বললেন, পিতামহ, মানুষের জীবনের সর্বোচ্চ ধর্ম কি? কি করলে মানুষের পুণ্য বৃদ্ধি পায়? কোন কাজ মানুষকে এই জীবনেও শান্তি দেয়, আবার মৃত্যুর পরও মঙ্গল করে? ভীষ্ম পিতামহ মৃদু হেসে বললেন, হে ধর্মরাজ, মানুষ প্রাসাদ নির্মাণ করে বড় হয় না, মানুষ বড় হয় তার চরিত্রে। পুণ্য জন্মায় হৃদয়ের পবিত্রতা থেকে। তিনি আরও বললেন, সত্যের মতো পুণ্য আর নেই। যে মানুষ সত্যকে আঁকড়ে ধরে, ঈশ্বর তার হৃদয়ে বাস করেন। তারপর তিনি বললেন, যে অন্যকে কষ্ট দেয় না, যে দুর্বলকে রক্ষা করে, যে সকল প্রাণীর প্রতি দয়া করে, তার পুণ্য প্রতিদিন বৃদ্ধি পায়। কিছুক্ষণ নীরব থেকে তিনি আবার বললেন, দান অবশ্যই মহৎ, কিন্তু অহংকার নিয়ে করা দান পুণ্যকে ক্ষীণ করে। যে দান করে বিনিময়ে কিছু চায় না, যে দান করে নিজের নাম প্রচারের জন্য নয়, যে দানই ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য। ভীষ্ম পিতামহ আরও বললেন, ক্ষুধার্তকে অন্নদান, তৃষ্ণার্তকে জল দান, রোগী সেবা, অতিথিকে সম্মান, পিতা মাতা গুরুজনের সেবা, এইসব মহাপুণ্যের পথ। তিনি যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে বললেন, মনে রেখো, দান কেবল ধন দিয়ে হয় না। একটি স্নেহময় বাক্য, একটি ক্ষমা, একটি সৎ পরামর্শ, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই সবও দান। এরপর ভীষ্মের কণ্ঠ আরও গভীর হয়ে উঠল। যে নিজের কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে কিন্তু ফলের অহংকার করে না, সে ধীরে ধীরে পুণ্যের ভাণ্ডার পূর্ণ করে। আর যে প্রতিটি কাজ ঈশ্বরকে সমর্পণ করে তার জীবনেই পূজার পরিণত হয়। বন্ধুগণ, আজ আমরা হয়তো ভাবি পুণ্য অর্জন করতে অনেক অর্থের প্রয়োজন, কিন্তু দেখুন, ভীষ্ম পিতামহের শিক্ষা আমাদের সম্পূর্ণ ভিন্ন সত্য জানায়। পুণ্য অর্থ দিয়ে কেনা যায় না। পুণ্য জন্মায় সত্য থেকে, দয়া থেকে, সেবা থেকে, নম্রতা থেকে, আর ঈশ্বর ভক্তি থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই শিক্ষার সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের উপদেশের কি মিল রয়েছে? ঠাকুর কি বলেছেন যা আজও মানুষের জীবনকে পবিত্র করে তুলতে পারে? চলুন জানি ঠাকুরের উপদেশ। ভীষ্ম পিতামহ আমাদের জানালেন, পুণ্য শুধু হয় হৃদয়ের পরিবর্তন থেকে। আশ্চর্য বিষয়, দক্ষিণেশ্বরের সেই ছোট্ট কক্ষে বসে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবও একই সত্য সহজ ভাষায় বুঝিয়েছিলেন। তিনি বলেছিলেন, জীবে দয়া নয়, শিব জ্ঞানে জীব সেবা। এই একটি বাক্যের মধ্যেই যেন সমগ্র ধর্মের সার লুকিয়ে আছে। ঠাকুর কেন বললেন জীবে দয়া নয়? কারণ দয়া করলে মনে হতে পারে আমি বড়, সে ছোট। কিন্তু যখন প্রতিটি জীবের মধ্যে শিবকে দেখা যায়, তখন আর অহংকার থাকে না, তখন মানুষের সেবা আর সাধারণ কাজ থাকে না, সেটাই পূজা হয়ে যায়। একবার ভাবুন, আপনি যদি ক্ষুধার্ত একজন মানুষকে অন্ন দেন এই ভেবে যে আমি তাকে সাহায্য করছি, তাহলে সেখানে সূক্ষ্ম অহংকার থেকে যেতে পারে।
কিন্তু যদি মনে করেন এই মানুষের মধ্যে আমার ঈশ্বর বিরাজ করছেন, তাহলে সেই অন্নদানই পুণ্যের অক্ষয় ভাণ্ডারে জমা পড়ে। ঠাকুর আরও বলতেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। আমরা সারা জীবন কত কিছুর পেছনে ছুটি, ধন, সম্মান, প্রশংসা, ভোগ, কিন্তু একদিন সব কিছু এখানেই থেকে যায়। যা সঙ্গে যায় তা হলো আমাদের কর্ম, আমাদের ভক্তি, আমাদের পুণ্য। এই জীবনে মানুষ যখন মায়ার জালে জড়িয়ে পড়ে, তখন সে ভুলে যায় কেন এই পৃথিবীতে এসেছে। আসক্তি তাকে বেঁধে রাখে, অহংকার তাকে অন্ধ করে, লোভ তার হৃদয়কে কঠিন করে তোলে। আর যেখানে হৃদয় কঠিন, সেখানে পুণ্যের বীজ অঙ্কুরিত হয় না। ঠাকুর বলতেন, মানুষের মন যদি ঈশ্বরের দিকে একটু একটু করে ফিরতে শুরু করে, তাহলেই জীবনের প্রতিটি কাজ বদলে যায়। সংসারের কাজও তখন সাধনা হয়ে ওঠে। সন্তানের যত্ন নেওয়া, বৃদ্ধ পিতামার সেবা করা, সত্য কথা বলা, অন্যের কষ্ট বুঝতে শেখা, এসবই ঈশ্বরের আরাধনা। বন্ধুগণ, আজ আমরা হয়তো ভাবি পুণ্য অর্জনের জন্য বড় বড় আয়োজন দরকার, কিন্তু ঠাকুর যেন আমাদের কানে কানে বলেন, হৃদয়কে পবিত্র করো, মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে শেখো। দেখবে তোমার প্রতিটি দিনই পুণ্যময় হয়ে উঠবে। কিন্তু এই কথাই কি শ্রীমদ্ ভগবতেও বলা হয়েছে? ভগবান শ্রীকৃষ্ণ কর্ম, দান এবং পুণ্য সম্পর্কে কি শিক্ষা দিয়েছে? চলুন এবার জানা যাক। ঠাকুর আমাদের শিখিয়েছেন মানুষের মধ্যে ঈশ্বরকে দেখতে, আর সেই একই সত্য ভগবান কৃষ্ণও শ্রীমদ্ ভগবত গীতাতেও স্পষ্টভাবে প্রকাশ করেছেন। ভগবান বলেন, তাই আসক্তি ত্যাগ করে সর্বদা নিজের কর্তব্য পালন করো। কারণ ফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য পালন করলে মানুষ পরম কল্যাণ লাভ করে। এই শ্লোক আমাদের শেখায়, পুণ্য শুধু পূজার ঘরে জন্মায় না, পুণ্য জন্মায় সততার সঙ্গে নিজের কর্তব্য পালন করার মধ্যে। একজন মা যখন নিঃস্বার্থভাবে সন্তানের যত্ন নেন, একজন মানুষ যখন বৃদ্ধ পিতামার সেবা করেন, একজন কর্মী যখন সততার সঙ্গে নিজের কাজ করেন, তখনও ঈশ্বর সেই কর্ম গ্রহণ করেন। আবার সপ্তদশ অধ্যায়ে ভগবান দান সম্পর্কে বলেন, যে দান কর্তব্য জানে, কোনো প্রতিদানের আশা না করে, উপযুক্ত ব্যক্তি, সময় ও স্থানে করা হয়, সেই দানই সাত্ত্বিক দান। অর্থাৎ দান তখনই পুণ্য বাড়ায় যখন সেখানে অহংকার নেই, প্রতিদানের আশা নেই, শুধু আছে ভালোবাসা ও কর্তব্যবোধ। এবার আসি আমাদের সকলের স্নেহময়ী জননী মা সারদা দেবীর কথায়। মা বলতেন, মানুষের সেবা করলে ভগবানের সেবা করা হয়। আমরা অনেকে ভাবি ভগবানকে খুঁজতে হলে দূরে কোথাও যেতে হবে, কিন্তু মা শিখিয়েছেন যে অসুস্থ মানুষের সেবা করলো, যে ক্ষুধার্তকে অন্ন দিল, যে দুঃখী মানুষকে চোখের জল মুছে দিল, সে আসলে ভগবানেরই সেবা করল। তাই পুণ্য শুধু পূজার আসনে বসে নয়, মানুষের পাশে দাঁড়িয়েও অর্জিত হয়। মা আরও বলতেন, ভালোবাসাই তো আমাদের আসল। যেখানে নিঃস্বার্থ ভালোবাসা আছে, সেখানে ঈর্ষা থাকে না, অহংকার থাকে না, ঘৃণা থাকে না। আর যে হৃদয়ে ঘৃণা নেই, সেই হৃদয়ে ঈশ্বর আনন্দের সঙ্গে অধিষ্ঠান করেন। তাই যদি সত্যিই জীবনে পুণ্য বাড়াতে চান, তবে ভালোবাসতে শিখুন, সেবা করতে শিখুন, আর প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি অনুভব করার চেষ্টা করুন। মায়ের এই শিক্ষায় আমাদের মনে করিয়ে দেয়,
পূর্ণ কোনো অলৌকিক বিষয় নয়। এটি প্রতিদিনের সৎ চিন্তা, সৎকর্ম এবং নিঃস্বার্থ ভালোবাসার মধ্যে দিয়েই ধীরে ধীরে সঞ্চিত হয়। চলুন এবার জানা যাক পুণ্য বাড়ানোর 5টি সহজ উপায়। প্রথম, প্রতিদিন অন্তত একজন মানুষের উপকার করুন। অর্থ দিয়ে না পারলেও একটি ভালো কথা, একটু সময়, একটু সহানুভূতি, এগুলো মহাদান। দ্বিতীয়, প্রতিদিন ভগবানের নাম স্মরণ করুন। অল্প হলেও মন দিয়ে করুন। নাম হৃদয়কে পবিত্র করে। তৃতীয়, পিতা মাতা, গুরুজন ও অসহায় মানুষের সেবা করুন। এই সেবা কখনো বৃথা যায় না। চতুর্থ, সত্য কথা বলুন এবং অকল্যাণ করবেন না। সত্য ও দয়া পুণ্যের 2 স্তম্ভ। পঞ্চম, প্রতিটি কাজ ঈশ্বরকে সমর্পণ করুন। মনে মনে বলুন, হে প্রভু, এই কাজ তোমার উদ্দেশ্যেই করছি। তখন সংসারের কাজও সাধনায় পরিণত হবে। বন্ধুগণ, আজ যদি এই ভিডিও থেকে একটি কথাও মনে রাখেন, তবে এই কথাটি মনে রাখবেন, পুণ্য ধন দিয়ে কেনা যায় না। পুণ্য জমায় একটি পবিত্র হৃদয়। আপনার একটি ক্ষমা, একটি সত্য কথা, একটি নিঃস্বার্থ সেবা, একটি আন্তরিক প্রার্থনা হয়তো অদৃশ্যভাবে আপনার ভবিষ্যৎকে আলোকিত করে দিচ্ছে। তাই আজ থেকেই শুরু হোক নতুন পথ চলা। অন্যের মুখে হাসি ফোটান, কারোর চোখের জল মুছে দিন। ভগবানের নাম নিন আর বিশ্বাস রাখুন, ঈশ্বর কখনো একটি সৎ কর্ম অদেখা রাখেন না। যার হৃদয়ে দয়া আছে, যার জীবনে সত্য আছে, যার কর্মের নিঃস্বার্থতা আছে, তার জীবনেই পুণ্যের আলো ক্রমশ উজ্জ্বল হয়ে ওঠে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। সাথে ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।